এই ইমানদার মুসলমান যুবক, এত দূরের সূর্য ওই দিনে তো কাছাকাছি চলে আসবে রে। একটা মেসের কাঠি যতটুকু লম্বা আর চাইতে ভাগ কাছাকাছি সমস্ত সূর্যটা চলে আসবে। সূর্যের সমস্ত পাওয়ার গুলি ছেড়ে দিবে রে বাবা। সূর্য এমন ভাবে চাপ মারবে, তামাটা এমন ভাবে গরম হয়ে যাবে রে বাবা। ও দাঁত মনলের আব্বা দে পা দুইটাকে দি বিনয়ের সহিত কেন বলছি রে বাবা, বারবার কেন মুখ করে বলি, চক্ষু বন্ধ কইরা দেখো, মৃত্যুর পরে তোমার আপন কেউ নাই। চক্ষু বন্ধ কইরা দেখো রে বাবা, হাসর ময়দানে তোমার কেউ নাই। সমস্ত মানুষগুলো তামার উপরে দাঁড়ানো, উপর থেকে সূর্যের সমস্ত মুখগুলি কাছাকাছি চলে আসবে গো। সূর্যের তাপে চৈত্র মাসে সূর্য যখন তাপ মারে রে, গাছের পাতা গরম হয়ে যায়, ফ্যানের বাতাস গরম হয়ে যায়, বিল্ডিং এর ছাদ গরম হয়ে যায়, ঘরের ভিতরে গরম লাগে, বাহিরে গরম লাগে, শুধু পেরেশানির ভিতরে মানুষ পড়ে যায় রে বাবা। সামান্য ছিদ্র দিয়া সামান্য আলো দেওয়ার কারণে রে বাবা পানি গরম হয়ে যায়, আবহাওয়াটা গরম হয়ে যায়, সমস্ত কিছু গরম হয়ে যায়। আর ওই দিন মেসের কাঠির সম পরিমাণ সমান, তার চাইতারও বেশি কাছাকাছি সূর্যটা চলে আসবে। সমস্ত মুখগুলি এমন ভাবে তোমার চাপ মারব। যুবক ভাই মুমের উপরে আগুন লাগাইলে মুমটা যেমন গইলা গইলা পড়ে রে বাবা। দেখবেন আমার মা বোনেরা পাতিলির ভিতরে চাউল দিয়া চুলাতে বসায়, 10 মিনিট 15 মিনিট যাওয়ার পরে চাউলটা যখন সিদ্ধ হয় রে বাবা, সাদা পানিটা আটালো হয়ে যায়, টকবক করে চতুর্দিকে ফুটতে থাকে, সিদ্ধতে থাকে। নবী আমার ডাক দেখো উম্মত, সূর্যের তাপে বাতের মারের মতো গো মানুষের মগজ টকবক টকবক করতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ মুমের মতো গলতে থাকবে গো, গলতে থাকবে। মানুষগুলো ডান দিকে বাম দিকে দৌড়াবে রে আম্মা, দৌড়াবে। এমন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে পাপিষ্ঠ পাপাচার বান্দারা, হে বদকার বান্দারা, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা। হে রব্বের মাসিরা, নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যা। হে সুদখোরের দল, মুমিন বান্দা থেকে আলাদা হয়ে যা। ঘুষখোর বান্দারা, মুমিন বান্দা থেকে আলাদা হয়ে যা। আজকে আমরা সমাজের ভিতরে নামাজি বেনামাজি সবাই একসাথে বসবাস করি, চোর ডাকাত লুচ্চা বদমাশ সবাই একসাথে বসবাস করি। আমরা সবাই মিলেমিশে আওয়ামী লীগ এমপি ওয়াহাবি সুন্নি বসবাস করি, কারো দিকে আমরা কোনো চোখ রাঙ্গাই না। কিন্তু হাসর ময়দানে আমার আল্লাহ বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার হাবিবের গোলামেরা, দুশমনেরা দুশমন থেকে আলাদা হয়ে যা। আল্লাহ বলবে, ও নামাজি বান্দারা বেনামাজি থেকে আলাদা হও। ও সুদখোরের দলেরা, ও সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, ও গান্দাখোরের দলেরা, বদকারের দলেরা, নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। এ যুবক ভাই, এখন আমি যদি বলি কে নামাজ পড়ো না, বাহির হইয়া যাও, বাহির হবেন না, কেন লজ্জা পাইবেন। আমি যদি বলি কে সুদের ব্যবসা করো, বাহির হইয়া যাও, আপনি লজ্জা পাইবেন। আল্লাহর কসম কইরা বলি, হয়তো কথাগুলো বললে আমার দাওয়াতটা কমে যেতে পারে, তারপরে আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। হক কথা সবাই বলতে পারে না, সবাই বলে না রে বাবা। যারা সুদ খাইবেন, সুদের টাকা দিয়া মাহফিল করলে কোনো সওয়াব হবে না, সুদের টাকা দিয়া মসজিদ বানাইলে কোনো সওয়াব হবে না, সুদের টাকা দিয়া কুরবানি করলে কোনো
কবুল হবে না, সুদের টাকা দিয়া যাকাত দিলে কবুল হবে না, সুদের টাকা দিয়া পাগড়ি বানিয়ে পড়লেন সুন্নাত আদায় হবে না, সুদের টাকা দিয়া যত প্রকার নেক আমল করবেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। কারণ সুদ না পাক না পাক না পাক। ও দাঁত মণ্ডলের বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, দুইটা পায়ে হাত দিয়ে বইনে যায়, শুধু জবান দিয়ে নবীর প্রেমিক দাবি করলে চলবে না। আমার নবী ডাক দেয়া বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাক দেয়া কয়, উম্মত যারা আমি নবীর সুন্নাহকে ভালোবাসবা তারা যেন আমাকে ভালোবাসা হয়ে গেল, আর আমি নবীকে যারা ভালোবাসবা রে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে সাথে তোমরা জান্নাতে থাকবা রে। এই জন্য অনুরোধ কইরা বলি, শুধু মুখ দিয়া ভালোবাসবেন না, অন্তর থেকে নবীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। অন্তর থেকে যারা নবীকে ভালোবাসে রে, কোনোদিন নবীর কলিজায় দাগ দিতে পারে না, নবীর সুন্নাহ জবাই করতে পারে না, নবীকে অপমান করতে পারে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার কোনো মুসলমান ভাই, কোনো বোন, কোনো মা যদি সুদের ব্যবসার সাথে সম্পর্ক করে ফেলেন, আজকের এই মাহফিলে উলামায়ে কেরামের কণ্ঠের সাথে কণ্ঠ মেলাইয়া আল্লাহর দরবারে তওবা করেন, আর কোনোদিন সুদ খাইব না, আর কোনোদিন ঘুষ খাইব না, আর কোনোদিন পরের হক নষ্ট করব না, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন বাদ্য বাজনা বাজাইব না, ডিজে গানের পার্টি করব না, বাউলা আওলা কাওলা বাড়া করব না। যতদিন চলবো নবীর তরিকায় চলব। নবী ডাক ডাক, ইমান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহীদ। নবী ডাক ডাক, ফিতনা এবং ফাসাদের জামানায়, আখির জামানার ভিতরে আমি নবীর একটা মৃত্যু সুন্নতকে যারা জিন্দা করাবা, আমি নবীর সাথে যেই সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, 100 সাহাবী যুদ্ধ করতে করতে যেই পরিমাণ সওয়াব হাসিল করেছে, আমি নবীর একটা মৃত্যু সুন্নত জিন্দা করলি রে, আখির জামানার ভিতরে 100 গলা কাটা দাও শহীদের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। এই জন্য অনুরোধ কইরা মনে সমস্ত নাপাক থেকে ফিরে আসবেন। যুবক, তুমি তোমার গাম জানো টাকা দিয়া ডিজে গানের ব্যবস্থা করো, এটা আমার নবীর তরিকার ভিতরে নাই। যুবক, তুমি বিবাহ করবা, জিন্দেগিটা সুন্দর করে সাজাইবা। বিবাহর 3 দিন আগে থেকে তোমার বাড়িতে বেহায়াপনা চলে রে বাবা, তোমার বাড়িতে নর্তকী মহিলাদের মতো ড্যান্স চলে। মনে রাখবে, এটা আমার নবীর তরিকার ভিতরে নাই। যুবক, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়। আর অনেক কিছু আমরা করি, আমরা বাজি লাগাইয়া টিকেট খেলি, বাজি লাগাইয়া ফুটবল খেলি, বাজি লাগাইয়া লুডো খেলি। মনে রাখবেন, সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, শুকর গোশত যেমন হারাম রে, মুসলমানের সন্তানের জন্য বাজি লাগাইয়া রে বাবা খেলাধুলা করে টাকা ইনকাম করা হারাম। সুবহানাল্লাহ। কোন জগতে আছে আল্লাহ বলবেন। আজান আপনারা রাগ করতেছেন, কষ্ট হইতেছে? ইমানদার মুসলমান পরিবর্তনের জন্য বলছি, যুবক একটু আওয়াজ দিয়ে বলো, এই হাতটা তোমাকে কে দান করেছে? হে জুড়ে বলেন না কে? এই জবানের মালিক কে? একটা দিন তুমি চিন্তা করলা না, এখন এই মুহূর্তে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, দৌড়া অ্যাম্বুলেন্স দিয়ে তোমাকে ঢাকা পাঠানো হবে। ডাক্তার হাসপাতাল থেকে তোমাকে অক্সিজেন দিবে। ঘন্টায় সর্বনিম্ন 5,000 টাকা। 1 ঘন্টা অক্সিজেন দিল 5,000 টাকা বিল নিল। 2 ঘন্টা দিলে 10,000, 3 ঘন্টা 3 পাঁচা 15,000। যত উঁচু মাপের হাসপাতালে যাবেন বিল তত বাড়তে থাকবে রে বাবা, বাড়বে। ধরেন 24টা ঘন্টা ডাক্তার 1,000 করে, ধরেন 24,000 টাকা। রাত দিন মিলাইয়া ডাক্তার আপনাকে অক্সিজেন দিল 24টা ঘন্টা। 24 ঘন্টা 1,000 টাকা করে বিল নিলে 24,000 টাকা রে বাবা। ডাক্তার তোমাকে 1 ঘন্টা অক্সিজেন দিল, 1,000 টাকা বিল নিল। অথচ আমার মাওলা
60 বছর পর্যন্ত তোমার অক্সিজেন দিতেছে। আমার মাওলা 40 বছর পর্যন্ত তোমার অক্সিজেন দেয়া চালাইতেছে। যুবক ভাই, তোমার বয়সটা 30 বছর, 30টা বছর পর্যন্ত অক্সিজেন দিয়ে তোমার চালাইতেছে। একটা দিন চিন্তা করলা না, আমি তো আমার মাওলারে বিল দিলাম না, মাওলা বিল পরিশোধ কিভাবে করব? আমার আল্লাহ ডাক ডাক কয়, বান্দারে বান্দা হইয়া বান্দারে অক্সিজেন ভিতরে ঢুকাইলে ঘন্টায় 5,000, 1,000, 2,000, 10,000 টাকার বিল নেই। আমি আল্লাহ তোর কাছ থেকে অক্সিজেনের বিল নিব না। সকালবেলা যদি ফজরের নামাজ পড়তে পারিস রে, একটা সেজদা মারলে সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি হয়, সারা রাত্রের অক্সিজেনের বিল আমার আল্লাহর দরবারে পরিশোধ করতে দেরি হয় না রে। যুবক ভাই, আমি তোমারে কেমনে বুঝাবো? মোটর সাইকেল চালাও, 2 বছর 3 বছর পরে তুমি টায়ার পরিবর্তন করো। সিনজি চালাও, 1 বছর পর পর টায়ার পরিবর্তন করো, টিউব পরিবর্তন করো। কিন্তু আমার আল্লাহ তোমাকে চলার জন্য রে বাবা 2টা টায়ার লাগাই দিছে। 50 বছর বাবা পার করে দিলা, 70 বছর পার করে দিলা। একটা দিন চিন্তা করলা না, রিস্কায় ঘুরি রিস্কার টায়ার পরিবর্তন, মোটর সাইকেল দিয়ে ঘুরি মোটর সাইকেলের টায়ার পরিবর্তন, সিনজি দিয়া চলি সিনজির ড্রাইভার পরিবর্তন। কিন্তু আমার আল্লাহ কুদরতি 2টা টায়ার তোমার পায়ের ভিতরে লাগাই দিছি। 70 বছরের ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। 6 মাস পর পর তুমি যদি টিউব পরিবর্তন করো, 1 বছর পর পর তুমি যদি টায়ার পরিবর্তন করো, হিসাব মিলে দেখো রে 70 বছরে কত টাকা তুমি বিল দিছ। আমার আল্লাহ দি তোমার দেহের ভিতরে 2টা টায়ার ফিট করে দিছে। 40টা বছর চললা, আল্লাহ বিলটা কেমনে দিব? আমার আল্লাহ ডাক দেখো, বান্দা ফজরের নামাজ পড়িয়া 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বললে, এই 3টা আমল তুমি যদি করতে পারো রে, আমি আল্লাহ যে তোমারে টায়ার দিলাম, টায়ারের বিল আমি আল্লাহর দরবারে পরিশোধ হয়ে যাই। রাগ করতেছেন নাকি? আমল বড় সহজ, জান্নাতে যাওয়া বড় সহজ। দাঁতমণ্ডলের মানুষ নবী প্রেমিক, ইমান মজবুত। এখন আমাদের কিছু আমলের প্রয়োজন। ফজরের নামাজ পড়া কয়েকটা আমল শিখাই দেওয়া যায়, জান্নাতে যাবার জন্য বেশি আমল লাগে না রে বাবা। ফজরের নামাজ পড়ে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার যারা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বা, নবী আমার ঢাকা দিয়া কই সকালবেলা পড়লা, মাগরিবের আগে আগে যেই কোনোভাবে তোমার মরণ যদি হয়ে যায়, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলার কারণে আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে রে। যুবক ভাই, আবার পড়বেন মাগরিবের নামাজের মানে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পড়বেন, 7 বার। মানুষের মৃত্যু সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, এটার ভিতরে হয়। মাগরিবের পরে পয়রা আবার ফজর পর্যন্ত ঘুমাইলেন, এর ভিতরে যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, বিনা হিসাবে আল্লাহ তোমার জান্নাত দিবে। একটু কইরা বলি, এই আমলগুলো শুধু নামাজি বান্দারাই করে, অন্য কেউ আর করবে না। এর জন্য নামাজ পড়তে শুরু করে। নামাজ নবী আমার ডাক দিয়ে কয়ো, জগতের বান্দারা, তামার উপরে মানুষগুলো দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে ইদ্দাত মণ্ডলের অপরাধী বান্দারা, যারা নেক আমল করেছে তাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, আলাদা
না, হবে না, হবে না। আস্তে আস্তে করে আমার আল্লাহ হুকুম করার সাথে সাথে পা সামনের দিকে আগাইতে শুরু করবে। ইমানদার মুসলমান যুবক, ওই দিন কিন্তু আমি আর তুমি ধরা খাইয়া যাইব। ওই দিন কিন্তু আর বাঁচানেওয়ালা নাই, তরানেওয়ালা নাই। মা আমাকে দাঁড়াইয়া দেখবে, কোনো সাই দেবে না। বাবা চলে যাবে, আত্মীয় স্বজন সবাই চলে যাবে। আমি রায়পুরি বলবো, দুনিয়ার জমিন আমি তোমার বক্তা ছিলাম টাকার জন্যে। টাকা দিছে ওয়াজ করছি, টাকা নাই ওয়াজ নাই। টাকার বান্ডিলে যদি কম হয় ওয়াজের দাওয়াত বন্ধ হয়ে যায়। আমি টাকার জন্য ওয়াজ করছি। এ যুবক ভাই, যুবক মা, আমি তোমার চিনব না, চিনব না, চিনব না, চিনব না। আল্লাহ রাব্বুল আলামিনের প্যার হাবিব বলে, ওই কঠিন মুসিবতের সময়ে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে রে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে রে 5 ওয়াক্ত নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব যারা মিলে যাবে গো, সমস্ত হিসাব তার মিলে যাবে। নামাজের হিসাবে যার গন্ডগোল হয়ে যাবে, সমস্ত হিসাব তার গন্ডগোল হয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা বলি, দে বারবার পায়ে ধরি, হাতে ধরি, এখন বৈশা ওয়াদা করার মিথ্যা বলবে না, নামাজ কাজা করবে না, দাড়িতে অস্ত্র চালাইবে না। মুয়াজ্জিন যখন ডাক দিবে রে, হাইয়ালাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়ালাল ফালাহ, এসো কল্যাণের দিকে, একটু আওয়াজ দিয়ে বলেন না আমরা নামাজ চাই কিনা। আওয়ালে খেরে নবী মুহাম্মদ, জাহিরে বা তেনে নবী মুহাম্মদ। বলবেন হুজুর, জীবনে এত বেশি অন্যায় করেছি, এত বেশি অপরাধ করেছি, 40টা বছর শুধু অন্যায় করেছি, 30 বছর পর্যন্ত শুধু অন্যায় করেছি, আমার আল্লাহকে আমারে ক্ষমা করবে? হ্যাঁ, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে রে আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কই, বান্দা সমস্ত গুনাহের উপর তুমি যদি নিজের ঘৃণা লাগাইতে পারো, আর আমি আল্লাহর কাছে তুমি যদি ওয়াদাবদ্ধ হইতে পারো, আমি আল্লাহ 70 বছর অপরাধগুলি পানির ফেনার মতো পরিষ্কার করে দেই। শুধু পরিষ্কার করে দেই না রে, পরিষ্কার হওয়ার পরে জায়গাটা গ্যাপ হয়ে যায়, গ্যাপ জায়গাটা আমি আল্লাহ তওবা করার কারণে নেক দিয়া ভরপুর করে দেই। এই জন্যে ভয় নাই, ভয় নাই। নামাজ ছেড়ে দিয়েছি, ভুল হয়েছে। মার সাথে নাফরমানি করেছি, ভুল হয়ে গেছি। মুরব্বীদের সাথে বেয়াদবি করেছি, ভুল হয়ে গেছি। দাড়িতে অস্ত্র চালাইছি, ভুল হয়ে গেছে। আসুন একটু কথা বলি তওবা সম্পর্কে। রাগ করবেন না, আমার দিকে আওয়াজটা দিয়ে দেন রে বাবা। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, ইলমে গায়বের খবর দেন ওয়ালা নবী, ইমানদারের জন্য হাজার নাজের নবী। হে যুবক ভাই, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, মসজিদে নববীর সিঁড়ি মুবারকে আমার নবী বসা। আমার নবীজি সিঁড়ির উপরে বসে বসে সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নুরানি চেহারা মুবারকের দিকে এমন ভাবে তাকায় আছে, কারণ আমার নবীকে জিন্দেগির ভিতরে কেউ যদি একটা বার দেখতে পারে, তার তামাম জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। এমনিতেই উমর দৌড়া চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি আমার হুজরা শরীফ থেকে আপনারা ডাকে সারা দিলাম। আমি যখন আসতেছিলাম, আমি তাকাইয়া দেখি গো নবীজি খেজুর বাগানের ভিতরে, খেজুর গাছের তলায় একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া
ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। আমি তারে বললাম এই জায়গায় দাঁড়াইয়াছ কেন, এই জায়গায় দাঁড়াইয়া কান্দ কেন? আমার সাথে কোনো কিছু বলতে চায় না। আমি একবার দুইবার তিনবার বলার পরে যুবকটা বলতেছে, হুজুর আমি বড় অপরাধী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো পবিত্র মানুষ, আপনি তো জান্নাতের টিকিট নিয়ে নিছেন, আমার নবীজি আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তার নবীজি খেজুর গাছের তলায় যুবক ছেলেটা দাঁড়াইয়া চোখ থেকে পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমি জিজ্ঞাসা করলাম একবার দুইবার তিনবার, বলার পরেও কোনো কিছু বলতে চায় না। তৃতীয়বার শুধু একটা কথাই বলেছে, সে অপরাধ করেছে, তার জবান দিয়ে প্রকাশ্যে করতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার অনুমতি দেন এই পাগলাকে আপনার সামনে হাজির করতে পারে। দাঁতমণ্ডলের যুবক ভাই, অতীতে অন্যায় হয়ে গেছে, আপনার অসুবিধা নাই। অতীতে নামাজ কাজা করে ফেলেছ, অসুবিধা নাই। অতীতে তুমি অনেক বিপদে ছিল, অসুবিধা নাই। আগামীকাল থেকে তওবা করো, আর অন্যায় করবা না, পাপাচার করবা না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই পাগলাকে ধরে ধরে আনিয়া আমার নবীর চেহারা মোবারকের সামনে হাজির করে দিলেন। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীজি যুবকের চেহারার দিকে নজর করলেন, তাকাইয়া দিকে যুবকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মাথা উপরের দিকে উঠায় না। নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে মিটি মিটি করে তাকায় না, ভালোভাবে আমার নবীজিকে দেখে না। আমার নবী কই পাগলারি, সবাই আমার চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে, আর তুমি মিটি মিটি করে আমার দিকে একবার তাকাও, আর একবার তুমি মাথা নিচু করে দাও। তার কারণটা কি, বিষয়টা কি? যুবক ডাক দেয়, কই নবী গো, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে নিকৃষ্ট, আমার চাইতে অপরাধী আর কেউ নাই। আমি সবচাইতে বড় অপরাধী। আমি বাড়ি থেকে প্রতারিত, আমি সমাজ থেকে প্রতারিত, আমি এলাকা থেকে প্রতারিত। আমার মা আমাকে বাহির করে দিয়েছে, আমার বাবা মাকে বাহির করে দিয়েছে, আমার সমস্ত আত্মীয় স্বজন বাহির করে দিয়েছে। যুবক, তোমার অন্যায়গুলি যদি তোমার মা জানে রে, তোমার মা তোমাকে সম্মান করবে না। আমি রায়পুরে যে অপরাধ করেছি, আমার অপরাধের খবর যদি আমার বাবা জানে, সন্তান হিসাবে সে আমাকে গ্রহণ করবে না। আমার বিবি যদি আমার অপরাধের কথা জানে, আমার বিবি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। এলাকাবাসী যদি আমার অন্যায় হিসাবে জানে রে, বক্তা বইলা কেউ দাওয়াত করবে না। যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই, যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অন্যায় আমি করেছি, এমন পাপ আমি করেছি, আমি আমার জবান দিয়ে প্রকাশ করতে পারতেছি না গো নবী গো। নবী ডাক দেখে, একটা রহমাতুল লিল আলামিনের দরবার, মন খোলা করে তুমি কথা বলতে পারো। তুমি যদি বলো, একটা ফয়সালা ইনশাআল্লাহ হয়ে যাবে। পাগলা ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, মানুষ যখন হঠাৎ করে মারা যায়, আমি তার বুক ছিঁড়তাম। এক কথায় ধুম, যাকে বলা হয় ধুম, আমি এই চাকরি করি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চরিত্রটা, আমার নেশাটা এমন খারাপ হয়ে গেছে, শয়তান আমাকে এমন পথভ্রষ্ট করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসার এবং মুহাজিরদের ভিতরে অল্প বয়সে সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে হঠাৎ করে স্ট্রোক করে, হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি,
সে যখন আমার আন্ডারে চলে আসলো, আমার অন্তরে শয়তান এমনভাবে প্রস্রাব করেছে। মনে রাখবেন, শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দেয়া কয়, আদমের বংশধরেরা রে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের চির শত্রু। শয়তান চাই গুনাহের দিকে নেওয়ার জন্য, শয়তান চাই মসজিদ থেকে বাহির করার জন্য, মাহফিল থেকে বাহির করার জন্য, জোয়ার আড্ডায় বসানোর জন্য। এ যুবক ভাই, শয়তান আমাদের চির শত্রু। যুবকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার চেহারা দেখিয়া নিজের স্থির রাখতে পারলাম না। টাকা দিয়া বললাম, হুজুর, আমি কি করলাম জানেননি? কাজ যখন শেষ হয়ে গেল, সবাই যখন গোসল করাইয়া জানাজা কাফন পানাইয়া জানাজার নামাজ পড়াইয়া যখন এই যুবতী রূপসী সুন্দরীকে দাফন করে দিয়ে গেল নবী, দাফন করে যখন সবাই যার যার বাড়িতে চলে গেল, আমি এত নিকৃষ্ট, এত খারাপ, রাত্র গভীর হয়ে গেছে। রাত্র গভীর হওয়ার পরে আমি কবরের মাটিগুলো সরাইয়া আমি জালেম কবরটার ভিতরে নেমে গেলাম। কবরের ভিতরে নামিয়া তার শরীর থেকে কাপড়টা সরাইলাম, কোন বিধি কাপড়টা সরাইলাম, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনে কত দিন বাকি আমার। ভাই মারহাবা, সবাই পড়েন। আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল, চুল পাকিল, বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা। শেষ। আমার ভাই চলে আসে, রাত্র 12টা বাজে। শেষ করে দিচ্ছি ভাই। আমার সমস্ত কথার টার্গেট হলো আমরা আল্লাহ এবং তার পিয়ার হাবিবকে ভালোবাসবো। যদি বলেন ইনশাআল্লাহ। বর্তমান সময় বড় ফিতনার যুগ। কিসের যুগ? কথা কয় না কিসের যুগ? আমরা নিউ কোন ইসলাম মানি না। কয় না কি মানি না? নিউ কোন ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম মানি। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল এই দেশে বহু বছর আগে এই দেশে আসছে। বাবা শাহজালাল মিরিন জিঞ্জিরা ইসলাম, বাবা শাহজালাল কি বুঝতেন না যে এখানে নামাজ পড়তে হবে? কথা না বুঝতে কিনা? অনুরোধ করতেছি এই সমস্ত বদ আকিদা থেকে দূরে থাকবেন। জোরে কোন আমিন। কিছু কিছু মানুষ বর্তমান সময়ে আমরা মাজারে গেলে আমরা মাজার পূজারি, কিন্তু এই বছর মুসলমানেরা, তাও আবার সাধারণ না, টুপিওয়ালা দাড়িওয়ালা, যেইভাবে তারা মূর্তি পূজা করছে, এইভাবে 50 বছরের ভিতরে কাজ করবার বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা?
একজন হিন্দু ধর্মাবলম্বী মহিলাকে প্রশ্ন করা হয়েছে, আপনারা কি মাইন্ড করতেছেন? আরে রাহেন না, আমি আমার সাবডিভিশন রোজ করছি, অন্যদিকে যাই নাই। দাদা শুনেন, এক মহিলারে সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে, ও বৌদি আপনার এবার পূজা মণ্ডপে কেমন উৎসব করছেন, কেমন আনন্দ উৎসব করছেন? উনি মাথা নিচু করে ডাক দিয়ে কয়, এই বছরের উৎসবটা আমাদের সুবিধা হয় নাই। কেন? ক 12টার পর থেকে টুফিওয়ালা দাড়িওয়ালারা যেমনে আমাদের উৎসবে হাজির হয়েছে, তারা মূর্তি সামনে নিয়ে বসা, তো তাদের সামনে আমরা ভালো করে সাজগুজ করে তো যাইতে পারছি না। কথা কয় না, সরাসরি কথা বলতেছে। হুজুরদের কারণে আমরা ভালো করে সাজগুজ করে আমাদের উৎসব কি করতে পারি না। আবার তারা মূর্তি পূজায় যায়, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, আল্লাহ যে এখানে আমার হাজির করছে। কত বড় শতানের ঘরে শতান, চিন্তা করছেন নি? জোরে কর না। এরা উপরে, এরা হাদিস আছে, জি জি আসবে, হ্যাঁ, নিজে মূর্তি পূজা করব এবং মূর্তি পূজাকে সমর্থন করব। কথা কন না। এই মিয়া, মূর্তি পূজায় স্বাগতম জানানো, শুকরিয়া আদায় করা উদ্দেশ্য হইল একটা বুট। একটা বুটের জন্য মূর্তি পূজায় যায় তারা এই কথা কন না, কোকা কোলা খাই, কোকা কোলা, কোকা কোলা। আর এরা নাকি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন, এরা ইসলামের লেবেল লাগিয়ে এই দেশের ভিতরে আব্দুল হাব নজদির পতাকা তারা জারি করতে চায়। বলেন ঠিক না বেঠে? বলেন ঠিক না বেঠে? সুন্নি মুসলমান তোমার পায়ে হাত দিয়ে বলে যায়, তুমি যদি আশিক রাসূল হয়ে থাকো, শাহজালালকে যদি ভালোবাসো, মিরান শাহ হুজুরকে যদি ভালোবাসো, তোমার বুট কোন দুশমনের রাসূলের প্লেট পেপারে চাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? কোন সুন্নি তরিকতপন্থী ভাই বোনদের বুট দুশমনদের কাতারে যাইতে পারে না। যখন ঠিক না বেঠে? তারা এখনই তারা বলতেছে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই দেশের ভিতরে কোনো উঁচু কবর থাকবে না। তারা এখনই বলতেছে ক্ষমতা আসলে কি হবে, যেন জাগ্রত থাকেন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা মূর্তি পূজা করি না, কিন্তু আমরা মাজার পূজা করি। কথা বল না, মাজারে গেলে কি পূজা হয়? কথা বল না, পূজা করলে অনেকগুলো শর্ত লাগে, অনেকগুলো শর্ত। এদিকে আমি যাচ্ছি না, আমার ভাই চলে আসছে। এর জন্য পায়ে হাত দিয়ে বলছি, যুবক আপনারা যারা যেদিকে আছেন, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, দুনিয়াটা কয়দিন বাবা। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা, তার জন্মস্থান এই দেশে না, উনি এই দেশে আসলে হক প্রতিষ্ঠিত করার জন্য। বাবা শাহজালাল এই দেশে তার জন্মভূমি না, 360 আউলিয়া নিয়ে এসে এই দেশের আগাছা পরিষ্কার করেছে, তার ক্ষমতা তুচ্ছ করেছে, রাজধানী তুচ্ছ করেছে, মাতৃভূমি পিতৃভূমিকে লাথি মেরে দিয়ে সোনার স্বাধীন বাংলাদেশে নবীর তালিম, নবীর মিলাদ প্রচার করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। এই সমস্ত ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদের গায়ে জুতা মারি। কথা বলেন ঠিক না বেঠে? মনে রাখবেন, নাসিরনগরের মুসলমান দাঁত মন্ডলের বাবারা, এই দেশ আওয়ামী লীগের নয়, এই দেশ জামাতি পার্টির নয়, এই দেশ বিএনপির নয়, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ। কথা বলেন ঠিক না বেঠে? আমরা পাগল ফকির কথা বলি না, যদি বলতে শুরু করি তোমাদের লুঙ্গি থাকবে না। কথা কয় না। আমরা পাগল ফকিরকে ভালোবাসি, খাইলে খাই, না খাইলে এমনি পড়ে থাকি। আমাদেরকে যদি সেতাও, পরনে লুঙ্গি থাকবে না। বুঝালে মোল্লার দল যত সাফাসাফি করা, বাংলাদেশের মানুষ মার্কা দুই বইছিল, একটা হইল দাঁড়াল, নৌকা। কথা কয় না। মোল্লারা যত লাফালাফি করে কোনো লাভ নাই। আমরা চাই ওলি আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে কোন আমিন।